গাইস আজকে আমরা এসেছি চ্যাংমারিতে, তো মামার কিছু আমরা কথা শুনবো। মা বলেন। আমার জানা মতে শুভ আমার ফুলটা গাইস এই হলো আমার গাইবান্ধার স্টুডেন্ট, আমার দাদা কৌশিক দাদা। হ্যাঁ, সে ডিভিএম স্টুডেন্ট। কিছুদিনের মধ্যে সে গরুর ডাক্তার হয়ে যাবে। গরু আপনাদের যাদের বাড়িতে গরু আছে ফ্রিতে সে চিকিৎসা দেবে। আপনারা শুধু কল দিবেন তো না। গাইজ আপনারা দেখতেছেন আমাদের ব্যাচের মানে আমাদের গ্রুপের সবচেয়ে একদম লয়াল ছেলে। এই দেখেন সবচেয়ে লয়াল ছেলে। আমার মুখ খুলে গেল। আমার আশিক বন্ধু খুব কষ্টের সাথে তার ইয়েক্সের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো আমাদের সামনে বর্ণনা করতেছিল। আমরা সেগুলো শুনে খুব ইমোশনাল হয়ে গেছিলাম। এই হলো আমার মামা। মামা আমি তোমাকে একটা প্রশ্ন এর আগেও করছি, আজকে করবো। আমার রাসেল মামার সাদা মনে একটাই প্রশ্ন, সে অনার্স ওঠার পরও এখন পর্যন্ত সিঙ্গেল আছে। আসলে ছোটবেলায় কি তার উপর কেউ বরদোয়া করছে নাকি? আপনারা দেখতেছেন আমার বন্ধু, একমাত্র একটা ক্লোজ বন্ধু আরিফ। সে তার লুকটা একদম নায়কের মতো স্টাইলিশ বয়। আমাদের তার নিজস্ব পার্সোনাল বাইক আছে। বন্ধুর মুখে আমরা কিছু শুনতে চাই। আমার আরিফ বন্ধুর একটা আফসোস, তার এত স্টাইলিশ লুক আর পার্সোনাল বাইক থেকে কী লাভ যদি তার জীবনে একটা পার্সোনাল বেডিয়ে না থাকে। তার জীবনটা আসলে আফসোসের জীবন। এই আফসোসগুলোই আজকে আমাকে বললো। এই হলো আমার একমাত্র ব্রাদার, ছোটো ব্রাদার, নাম হলো তামিম। কিছুদিনের মধ্যেই ইন্টারে উঠবে। ভাইয়ের জন্য পরবর্তী জীবনের জন্য শুভকামনা রইল। গাইস এই দেখতেছেন আমার বন্ধু রিফাত। এই বন্ধু খুব দয়াল বন্ধু। সব মেয়ের ফ্রেন্ড লিস্টে তাকে পাওয়া যাবে। সব মেয়ের ফ্রেন্ড লিস্টে তাকে পাওয়া যাবে। আরেকটা বিষয়, বন্ধু নির্গমিত অ্যাকাউন্টিং সাবজেক্টে খুব হতাশ অবস্থায় আছে। কখন কি টেনশনে কথা আমার চুল কম করা যাবে বাকি। এই বন্ধু আমার কিন্তু অলরেডি সব চুল পাকি গেছে। অবশ্যই এই যে আমাদের কৌশিক যখন ছোট, তখন ওর দাদার বাড়ির ওইদিকে একটা পুকুর ছিল। পুকুর বলতে পুকুর বা নদী যাই হোক, একটা মেয়ে ছিল, ছোট মেয়ে। না, মেয়েটা কি ছিল? হ্যাঁ, মেয়েটা কি ছিল? আসলে আমার মামা মেয়েটা নিয়ে একটু বেশি বর্ণনা করেছিল, তবে মেয়েটার প্রশংসা করতেছিল, বেশি প্রশংসা করতেছিল। তো ভিডিওতে সেই প্রশংসা তুলে ধরা সম্ভব হলো না। তো আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, মেয়েটা নাকি আসলে অনেক ভালো ছিল, কৌশিকের জন্য পারফেক্ট ছিল, কিন্তু কৌশিক নাকি কী কারণে তাকে রিজেক্ট করে দিয়েছে। এই কাহিনী আমাদের কাছে শোনাইলো, আমরা সবাই মন দিয়ে শুনলাম। কাহিনীটা আসলে জোশ ছিল। গাইস এই হলো আমার বন্ধু একমাত্র পীযূষ। সে প্রিয়াঙ্কার জন্য অপেক্ষা করতেছে। বন্ধু কিছুদিনের মধ্যে পাবলিকে বন্ধু আমাদের অ্যাডমিশন আমাদের ট্যালেন্টেড, আমাদের সবচেয়ে ট্যালেন্টেড একমাত্র বয় আমাদের পীযূষ। ভালো লাগলে দিলে লাইক কমেন্ট। হ্যাঁ, ভালো লাগলে তাকে লাইক কমেন্ট করতে পারে। তার জন্য একটা শেয়ার। তার জন্য একটা আকাশ। এই আমাদের দাদা, একমাত্র দাদা আমার আকাশ, আমার একমাত্র দাদা। ঠিক আছে, একবার কি রেজাল্ট দিবে, একবার আর কি বলি। আমরা কালা মানে আমাদের ক্যামেরা তো ফার্স্ট যোগদান করবে। তো অবশ্যই বন্ধুর পরবর্তী জীবনের জন্য শুভকামনা রইল। কারো বাসায় আগুন লাগলে অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করবে। তার নাম্বার শেষে কত রে? তার নাম্বার শেষে কত? 97। হ্যাঁ 97 যে নাম্বার পাবেন ওই নাম্বারে আপনারা কল দেবেন। তারপরে এই হলো আমাদের রিয়াদ বন্ধু হলো আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আনোয়ার ভাই রিয়াদ।